এই বন্ধুরা, আপনারা কি জানেন কোন ফল মানুষের রাগ, দুঃখ ও চিন্তা কমাতে সাহায্য করে? অতিরিক্ত লবণ খেলে শরীরের কি ক্ষতি হয়? ফ্রিজে আলু রেখে খেলে শরীরের কি ক্ষতি হয়? কোন দিকে কাত হয়ে ঘুমালে আমাদের হার্ট ভালো থাকে? তুলসী পাতা ও মধু একসঙ্গে খেলে কি হয়? মধুকে কেন সমস্ত রোগের ঔষধ বলা হয়? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কোন ফল মানুষের রাগ, দুঃখ ও চিন্তা কমাতে সাহায্য করে? উত্তরটি হচ্ছে সাধারণত আপেল, কলা, বেরি, শসার মতো ফল খেলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। পাশাপাশি ভিটামিন সি যুক্ত ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। তবে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন সি যুক্ত ফল খেলে মেজাজ উন্নত হয় এবং বিষণ্ণতা কমে। দ্য ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে মাত্র 4 দিনের কম সময়ে আপনি কিউই খেলে মনকে ভালো রাখতে পারেন। ওটেগা বিশ্ববিদ্যালয়ে করা এই গবেষণায় দেখা গিয়েছে রোজ কিউই খেলে মেজাজ ও সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয়। মাথার পাকা চুল টেনে তুললে কি হয়? এক্ষেত্রে গবেষকরা বলেছেন আমরা যখন মাথা থেকে বেছে বেছে পাকা চুল তুলি তখন চুলের কিছুটা হলেও ক্ষতি হয়। চুলের বৃদ্ধির গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। আর নতুন চুল গজালে আগের তুলনায় রুক্ষ হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে নতুন চুল নাও গজাতে পারে। কোন ক্রিম মুখে লাগালে মারাত্মক ক্ষতি হয়? উত্তরটি হচ্ছে বডি লোশন কখনোই মুখে লাগানো উচিত নয়, কারণ আমাদের মুখের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি সেনসিটিভ। তাই বডি লোশন মুখে ব্যবহার করলে তা সমস্যা তৈরি হতে পারে। কোন খাবারকে ঘুমের মাসি বলা হয়ে থাকে? উত্তরটি হচ্ছে মিষ্টি আলুকে ঘুমের মাসি বলা হয়। এতে বিদ্যমান পটাশিয়াম ঘুমাতে সাহায্য করে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। অতিরিক্ত লবণ খেলে শরীরের কি ক্ষতি হয়? উত্তরটি হচ্ছে অতিরিক্ত লবণ খেলে শরীরে উচ্চ রক্তচাপ, ক্যান্সার ও হৃদরোগ সহ ব্যাপক ক্ষতি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবার খেলে উচ্চ রক্তচাপ বাড়ে। এছাড়া হৃদরোগ, গ্যাস্ট্রিক, ক্যান্সার, স্থূলতা, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়, মেনিয়াজিডিস নামে এক ধরনের কানের রোগ এবং কিডনি রোগ দেখা দেয়। মেয়েদের কপালের মাঝখানে তিল থাকলে কি হয়? উত্তরটি হচ্ছে হস্তরেখা জ্যোতিষী অনুযায়ী যে ব্যক্তির কপালের মাঝখানে তিল থাকে তারা অত্যন্ত ভাগ্যবান হয়। যে ফিল্ডেই প্রচেষ্টা করুক না কেন তাতেই ভাগ্যের সঙ্গ পান এবং জীবনের সাফল্য লাভ করেন। কি খেলে দ্রুত প্রেসার বাড়ে? উত্তরটি হচ্ছে কাঁচা লবণের লৌহযোগ একই থাকে এবং তা চাপ বাড়ায়, ফলে শরীরে রক্তচাপ বৃদ্ধি পায়। কম লবণও ক্ষতিকর, বেশি লবণ খাওয়া যেমন উচ্চ রক্তচাপের জন্য দায়ী, তেমনি লবণ না গ্রহণ করাও শরীরের জন্য ক্ষতিকর। ফ্রিজে আলু রেখে খেলে শরীরের কি ক্ষতি হয়? উত্তরটি হচ্ছে ফ্রিজে রেখে খাওয়ার অযোগ্য খাবারের মধ্যে প্রথমে রয়েছে আলু। এতে আলুর স্বাদ যথেষ্ট বদলায়, রীতিমতো নষ্ট হয়ে যায়। হিমাগারে রাখা হলে আলুর স্টার্চ চিনিতে পরিণত হয়। এতে রান্না করা হলে আলুর স্বাদ বাজেভাবে মিষ্টি হয়ে যায়। এছাড়া আলুর চেহারা কালো হয়ে যায় এবং তরকারিতে তা বিদঘুটে দেখায়। আলু সংরক্ষণের সবচেয়ে ভালো পরিবেশ হলো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অন্ধকার স্থানে রাখা। আর এই উপায়ে 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আলু ভালো থাকে। কোন দিক কাত হয়ে ঘুমালে আমাদের হার্ট ভালো থাকে? উত্তরটি হচ্ছে বাম পাশ ফিরে ঘুমালে হার্টের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। এই ভঙ্গিতে ঘুমালে রক্ত চলাচল স্বাভাবিক এবং সচল থাকে। হার্টের রক্ত পাম্প করতে কোনো অসুবিধা হয় না। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে। বাম কাত হয়ে ঘুমালে হার্টের কাজের চাপ কমে, হার্টের রক্ত চলাচল ভালো হয়, ফলে হার্ট ভালো থাকে। বাম কাত হয়ে ঘুমালে গল ব্লাডার এবং লিভার স্বাভাবিকভাবে ঝুলে থাকে, হজম শক্তি কম খরচ হয়, তাই এটা সকালের ক্লান্তি কাটায়।
ডান দিক কাত হয়ে ঘুমালে হজমে সমস্যা হতে পারে। মধুকে কেন সমস্ত রোগের ঔষধ বলা হয়? উত্তরটি হচ্ছে মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতা যোগান দেয়। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। তাই চিকিৎসা শাস্ত্রে এটিকে মহা ঔষধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোন খাবার খেলে মানবদেহের দাঁত ও হাড় মজবুত হয়? উত্তরটি হচ্ছে টক দইয়ে ক্যালসিয়াম ও ভিটামিন ডি আমাদের হাড়ের গঠন মজবুত করতে সহায়তা করে এবং হাড়ের নানা সমস্যাজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে। কোন পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয়? উত্তরটি হচ্ছে তামার পাত্রে পানি ছাড়া দই আর দুধ রাখা ক্ষতিকর। তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া দেখায় যা খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে। খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়? উত্তরটি হচ্ছে শরীর সুস্থ রাখতে এক কুচি হলুদের কোনো বিকল্প হয় না। সকালে খালি পেটে রক্ত পরিষ্কার থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ। সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। ইমিউনিটি বাড়লে যে কোনো রোগই আপনাকে সহজে কাবু করতে পারবে না। তাই খালি পেটে হলুদ খেলে কি কি উপকার পাওয়া যায় সেটা জেনে নিন ঝটপট। ঘুম থেকে উঠে আয়নাতে মুখ দেখলে কি হয়? জ্যোতিষশাস্ত্র মতে সকালে উঠে আয়না দেখলে তার একটা অশুভ প্রভাব ফলে সারাদিন আমাদের উপর কাজ করে। বাস্তুমতে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয়, আমাদের মুখে এই নেগেটিভ এনার্জি ছায়া পড়ে। তাই ঘুম থেকে উঠেই সেই অবস্থায় আয়নার নিজের প্রতিচ্ছবি দেখলে আমাদের চোখের মাধ্যমে তা ফের আমাদের শরীরে প্রবেশ করে। একটানা অনেক সকালে খাবার না খেলে কি হয়? উত্তরটি হচ্ছে সকালে কিছু না খেলে বাড়তে পারে ওজন। ওজন নিয়ন্ত্রণ রাখার প্রথম শর্ত হলো সকালে ভারী কোনো খাবার খাওয়া। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে শরীরে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার দাবি করে। খিদে মেটাতে হয় তখন ফ্যাট ও চিনি জাতীয় খাবার বেছে নিতে হয়। তুলসী পাতা ও মধু একসঙ্গে খেলে কি হয়? উত্তরটি হচ্ছে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। তুলসীকে বলা হয় সকল রোগের ঔষধ, বিশেষ করে সর্দি কাশি গলা ব্যথায় মহৌষধের মতো কাজ করে তুলসী। শুধু তাই নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও তুলসী পাতা খুবই কার্যকরী। তবে তুলসী নয়, সঙ্গে খাঁটি মধু মিশিয়ে নিলে আরো ভালো উপকার পাওয়া যায়। সকালে এবং সন্ধ্যায় 1 চামচ মধু রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়াবে না, বরং অনেক ধরনের রোগ থেকে রক্ষা করে। মধুর সঙ্গে তুলসী স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি শক্তিশালী ইমিউনিটি সিস্টেম তৈরি করে এবং একটি সুস্থ অন্ত্রের বিকাশ করে। এছাড়াও তুলসীর সঙ্গে মধুর ব্যবহার অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যে পরিপূর্ণ, যা জ্বালা পোড়া এবং হার্টের ঝুঁকি কমাতেও সাহায্য করে। ফ্রিজে সবাই কাঁটা লেবু রাখে কেন? উত্তরটি হচ্ছে কাঁটা লেবু রাখার ফলে শাকসবজি বেশি দিন সতেজ থাকে এবং ফ্রিজে দুর্গন্ধ হয় না। সহবাসের আগে মুখে কি নিলে একটানা 1 ঘন্টা করা যায়? উত্তরটি হচ্ছে সহবাসের আগে মুখে চকলেট নিলে একটানা 1 ঘন্টা করা যায়। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।